আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পবিত্র শবে মিরাজ আপনাদের সামনে হাজির হয়েছি শবে মিরাজ সম্পর্কে কিছু কথা বলবার জন্য। শবে মিরাজ সম্পর্কে সূরা বানী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহর নির্দেশন স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উপরে তুলে নিয়েছিলেন, ঊর্ধ্বগমন করাইছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন আরশে আজিমে ডেকেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমাদের জন্য সবচাইতে মূল্যবান একটি উপহার তিনি দিয়েছিলেন। সেটা হচ্ছে as-সালাতুল মিরাজুল মুমিনিন, সেটা হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপহার দিয়েছিলেন নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার প্রিয় সাহাবীরা, আমি আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমরা সিজদায় পড়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে তোমাদের সামনে চলে আসেন। অর্থাৎ তোমাদের জন্য মিরাজ হচ্ছে নামাজ, নামাজের মাধ্যমেই তোমাদের মিরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। মিরাজ অতি মূল্যবান, আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয়। যেমন গতি, যে গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে পৌঁছাইছিলেন, সেই গতি পৃথিবীর বুকে এখনো পর্যন্ত আসে নাই। অর্থাৎ সেকেন্ড, মিনিট সবকিছু দাঁড়াইছিল তেমন গতি। যেমন এখন শোনা যায় শব্দের চাইতেও গতি সম্পন্ন রকেট অমুক দেশ তৈরি করলো, এমন অনেক খবর শোনা যায়। যেমন পাওয়ার, ক্ষমতা কার কতটুকু বেশি, এর থেকে বোঝা যায়। সময়ের মূল্য, সময়টা আসলে কি? সময় হচ্ছে, যেমন যে ব্যক্তি হেঁটে বাজারে যাবে তার কাছে 10 মিনিট লাগবে, যে ব্যক্তি সাইকেলে যাবে হয়তো 8 মিনিট 7 মিনিট, যে ব্যক্তি মোটর সাইকেলে যাবে 2 মিনিট, যে ব্যক্তি বিমানে যাবে তার কাছে 1 মিনিটও লাগবে না। ঠিক তেমনি ভাবে সময়ের মূল্য আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের কাছে এক এক রকম রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিলেন, যে সময়ের মধ্যে গিয়েছিলেন, বলা হয়ে থাকে যে ওযু করতেছিল, সেই পানি তখনও শুকায়নি। তার মধ্যে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দেখা করে ফিরে এসেছিলেন। আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, দুনিয়ার পাওয়ার, দুনিয়ার ক্ষমতা সবই হচ্ছে মূল্যহীন। এখনো পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাহনে করে মিরাজে গিয়েছিলেন, সেই বাহনের গতি পৃথিবীর কারোর ক্ষমতা নেই সেই গতি সম্পন্ন বাহন তৈরি করা। আল্লাহ আমাদের এর থেকে শিক্ষা দিয়েছেন, বান্দা সবকিছুর মূলে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, কুন ফায়াকুন।